আপনি প্রার্থী খুঁজে পাননি। আমি তো চেয়েছিলাম সব জায়গায় বলেন আমি নাকি গণনায় কারচুপি করে আলো নিভিয়ে জিতেছি। তা আপনার যদি এত দম, আরেকবার দাঁড়ালেন না কেন? আমি তো অপেক্ষায় ছিলাম। আমি শেষ দিন দেখলাম ওদের দলে লোক নেই। আইপ্যাকের বাবুরা একজনকে কিনলেন কেজি দরে, তার আবার বহু রঙ্গ নাম আমি বলবো না, কেউ চেনে না তাকে। এখানে যদি ছেড়ে দেন কেউ খুঁজেই পাবে না তৃণমূলের প্রার্থীকে। এর থেকে বামপন্থী কবির মোহাম্মদকে বেশি লোক চেনে। আমার সঙ্গে উনার দেখা হয়েছে একটু আগে, আমি নমস্কার করেছি, ভদ্রলোক। তিনি আবার ভাষণ দিয়ে যাচ্ছেন নীতির কথা। তিনি জানেন বয়ালের গ্রাম পঞ্চায়েতে পদ্ম ফুলের মেম্বার। আমি অবজেকশন দিলে নমিনেশন কেটে যেত, আর ওরা বলতো শুভেন্দু অধিকারী মালিককে তো ভয় পায়, কর্মচারীকেও ভয় পাচ্ছে। আমি অবজেকশন দিইনি বন্ধু। কি বিচিত্র রঙ্গ। হ্যাঁ, আমি তৃণমূল করতাম 6 বছর আগে। হ্যাঁ, আমি এমএলএ মন্ত্রী ছিলাম, কিন্তু আমি সব ছেড়ে নাগরিক হিসেবে বিজেপির মেম্বার হয়েছি। 23শে নভেম্বর 2020 এইচডিএ ছেড়েছি, 27শে নভেম্বর মন্ত্রিসভা ছেড়েছি, 16ই ডিসেম্বর এমএলএ ছেড়েছি। একজন স্বাধীন নাগরিক হিসেবে অন্য দলের মেম্বারশিপ নিয়েছি। আর ইনি বয়ালে পদ্ম ফুলের মেম্বার, আর ভোটে লড়ছেন ছিন্নমূলের প্রতীকে। উনি জানেন জিতবেন না, কিন্তু পঞ্চায়েতটা থাকুক, করে খাওয়ার জায়গা তো, মালকড়ি তুলতে হবে। তা জাল আর গামছা দুটা কেন যাবে, যে কোনো একটা যাক। তাই তিনি পঞ্চায়েত মেম্বারশিপ রেখে দিয়েছেন। আপনারা জানেন 23শে এপ্রিল নির্বাচন, প্রথম দফার। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীজি আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, তার আশীর্বাদ নিয়ে আমি পুনর্বার এখানে প্রার্থী হয়েছি। ইভিএম এ আমার 1 নম্বরে নাম আছে, 1 নম্বরে নাম আছে। এবং আপনাদের প্রিয় প্রতীক পদ্ম ফুল, এই প্রতীকে আপনাদের সবাইকে বোতাম টিপতে হবে। আপনারা গতবারে মমতা ব্যানার্জিকে হারিয়ে আমাকে জিতিয়েছিলেন। গত 5 বছর একদিকে নন্দীগ্রামের সনাতনীদের রক্ষা করা, অন্যদিকে এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বর্ণ ধর্ম নির্বিশেষে যারাই আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর কাজ করেছি। যারা আমাকে বা আমাদেরকে ভোট দেন না, সেই মুসলমান রামপুরহাটের বকটুইতে তৃণমূলের নিজের গোলমালে ভাদু আর আনারুল শিকল তুলে 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশু কন্যাকে পুড়িয়ে মেরেছিল। মুসলমানরা ভোট দেয় মমতাকে, মমতা যাওয়ার আগে আমি গেছি। বিরোধী দলনেতা তার যে কর্তব্য, তার যে ধর্ম, সেই ধর্ম আমি পালন করেছি। মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভাঙা হয়েছে, হাইকোর্টের অনুমতি নিয়ে আমি পৌঁছে তাদের পাশে পৌঁছেছি। ধুলিয়ান শামশেরগঞ্জে 10টা হিন্দু বাড়ি, হিন্দু গ্রাম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নুন খাওয়ার বাটিটুকু পর্যন্ত নেই। আমি সেখানে পৌঁছেছি এবং সিপিআইএম করত,
৭৫ বছরের হরগোবিন্দ দাস, ৪৫ বছরের চন্দন দাস, তাদেরকে পশু কাটার ছুরি দিয়ে খুন করা হয়েছিল। আমি তাদের কাছে পৌঁছেছি। কখনো মহেশতলাতে বিধর্মীরা পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছিল, সেখানেও আমি পৌঁছেছি। কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরের মূর্তিকে ভেঙে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, সেখানেও আমি পৌঁছেছি। হাওড়ার শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভাঙা হয়েছিল, সেখানেও আমি পৌঁছেছি। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, সেখানেও পৌঁছেছি। কলকাতার গার্ডেন রিচে দুর্গাপূজায় গায়ত্রী মন্ত্র চণ্ডী পাঠ করা যাবে না, এটা আমাদের এলাকা, সেখানেও ওদের বুকের উপরে দাঁড়িয়ে মায়ের আরতি করে এসেছি। এর বাইরেও কখনো সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী, পেনশনার্সদের প্রাপ্য অধিকার ডিএর লড়াইতে পাশে থেকেছি। পঞ্চায়েত নির্বাচনের পরে মগরাহাটে সিপিএম আইএসএফ এর মুসলমান কর্মীদের মেরে ঘরছাড়া করা হয়েছিল, ত্রাণ নিয়ে পৌঁছেছি দল না দেখে। 26,000 চাকরি বাতিল, যোগ্য চাকরি প্রার্থীদের লড়াইতে আপনাদের বিরোধী দলনেতা আগে পৌঁছেছে। কখনো ময়নাগুড়িতে তফসিলি জাতির মহিলার উপরে গণধর্ষণে কলকাতা থেকে আমি আগে পৌঁছেছি। কখনো কালিয়াগঞ্জে ক্লাস 12 ছাত্রী রাজবংশী পরিবারের, তাকে ধর্ষণ করে খুন হয়েছে, মমতা ব্যানার্জি যায়নি, বিরোধী দলনেতা গেছে। হাঁসখালিতে ক্লাস 9 নমশূদ্র শিডিউল কাস্ট পরিবারের ছাত্রীকে রেপ করে মেরে দেওয়া হয়েছে, সেদিনও আমি প্রতিবাদে মুখর হয়েছি। অভয়ার মা বাবা আমাকে তাদের আত্মীয় বলে দাবি করে। আরজি করের ডাক্তার বোনের গণধর্ষণ, তার উপরে অত্যাচার করে খুন করার বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এই রাজ্যের একজন নিজেকে সংবেদনশীল মানুষ হিসেবে দাবি করে প্রত্যেক দিন তাদের লড়াই আন্দোলনে সাথে থেকেছি। তাই আপনাদের কাছে আমার একটাই প্রতিশ্রুতি, গতবারে মালিককে হারিয়েছেন, এবারে ভাড়া করে কর্মচারী নিয়ে গেছে। মালিককে যত ভোটে হারিয়েছেন, বিক্রি হয়ে যাওয়া ভাড়াটিয়া কর্মচারীকে আপনারা তার থেকেও অনেক বেশি ভোটে হারাবেন, এ বিশ্বাস আমি রাখি। আমি আপনাদেরকে মাছ মাংস মন্ডা মিঠাই খাওয়ার দিতে পারিনি, কিন্তু আমি আপনাদেরকে শান্তিতে রেখেছি। 2021 নির্বাচনের পরে 2021 2রা মে চিল্ল গ্রামের দেবব্রত মাইতি, তার খুন, 4 জন হাত পা ভেঙে দেওয়া আপনারা ভুলে যাবেন না, ভুলে যাবেন না। দক্ষিণ কেন্দামারি 45টা হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া ভুলে যাবেন না। তারাচাঁদ বাড়ে 17টা হিন্দু বাড়ি লুট করা আপনারা দয়া করে ভুলে যাবেন না। অন্যদিকে 23-এর পঞ্চায়েতে 17-র মধ্যে 11 পঞ্চায়েত জিতেছি, 2টো ব্লক জিতেছি, কোথাও ঝামেলা করতে দিইনি।
কোথাও গোলমাল করতে দিইনি। ভেকুটিয়া সোনাচূড়াতে দুটো ঘটনা ঘটেছিল। আমি আমাদের দলের নেতাদের বলেছি, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। সুফিয়ান সাউদ্দিনরা, হাবিবুররা, আল রাজিরা, তারা যা করে এই কাজ আমরা করতে পারি না। আমাদের ধর্ম এই জিনিস শেখায় না। আপনারা দেখেছেন 24-এর লোকসভা ভোটে অভিজিৎ বাবু 80,000 ভোটে জিতেছে। নন্দীগ্রামের ব্যবধান 2000-এর বদলে 8,200 হয়েছে। কোথাও ঝামেলা করতে দিইনি, কোথাও হামলা করতে দিইনি। আর তৃণমূল কংগ্রেস, তার যে নেতারা আছেন এই ব্লকে, তারা কি কি করেছে আরো শুনুন। কুকুরের লেজকে যেমন টানলে সোজা হয় না, কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলে কয়লার রং পরিবর্তন হয় না, এখানকার এই জঙ্গিগুলো, মৌলবাদী নেতাগুলো, যারা টাউন ক্লাবে ককটেল বোমা ফাটিয়েছিল, তারা রানী চকে অপর্ণা, বয়ালের গোপাল চকে রিনা, তাদের উপরেও অত্যাচার করেছিল। 2024 লোকসভার ভোট ছিল 25 মে। 23 মে রাত্রে মনসা বাজারে রাধারানী, আমাদের রথিবালা আড়ি, তাকে থেতলে খুন করেছে 65 বছরের বৃদ্ধা, শিডিউল কাস্ট পরিবার। কাঞ্চননগরে ভূমি উন্নয়ন ব্যাংকের ভোট ছিল। আপনারাও যারা কৃষি ঋণ নেন, তারা ভোট দিতে গেছিলেন। দুপুর বেলা 1টা, 400 পুলিশ, অ্যাডিশনাল এসপি, 10টা মিডিয়া, 5,000 লোক ভোট দিচ্ছে। এই গুন্ডাগুলো দাউদপুরের শামসুল, শামসাবাদের মনসুর, গড়চক্রবেড়িয়ার আলরাজি, হাজরাকাটার সাউদ্দিন, জাকির, এরা ভোটারদের উপরে সবার সামনে এত বড় বড় শক্তিশালী বোমা নিক্ষেপ করছে। আজকে আমি আপনাদেরকে শান্তিতে রাখার মন্ত্র নিয়ে নন্দীগ্রামকে আগলে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, উন্নয়নও আমি করেছি। এইচডিএ চেয়ারম্যান, এই যে ঢালাই রাস্তা দিয়ে আমি এলাম, চৌরঙ্গি বাজার দিয়ে আমগেছিয়া যাব, লোহার রড দিয়ে বানানো। নন্দীগ্রামের সঙ্গে মমতা ব্যানার্জি বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, 2001-এ হতেন। আপনি নন্দীগ্রামের শহীদ পরিবারের রক্ত মাড়িয়ে হয়েছেন বলেই 2011-তে হয়েছেন, নইলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আপনি কি কি অন্যায় করেছেন? 6 জন শহীদ পরিবার ডেথ সার্টিফিকেট দেননি, আমি হাইকোর্ট করে আদায় করতে হয়েছে। লজ্জা লাগে না আপনার? 4 জন শহীদ পরিবারকে তৃণমূলের নাম লিখায়নি বলে সরকারি টাকা দেননি, 4 16 লক্ষ টাকা। আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সুব্রত মুখার্জি মন্ত্রী থাকার সময় জল প্রকল্প এনেছি। ওখানে চক্কামিনাতে ট্যাঙ্কার রিজার্ভার হয়ে গেছে, নরঘাটে দেখবেন। হরিপুর থেকে ঘোলপুকুর, সোনাচূড়া, রাস্তার পাশে পাইপগুলো উঁচু হয়ে পড়ে আছে, নোংরা জমছে, জং পড়ছে, পাইপগুলো পাততে দেননি।
জলটাকে শুধু বিজেপি খেত? আপনার আলালের দুলাল জাহাজ বাড়ির মালিক সুপিয়ান খেত না? তার জামাই নান্টু খেত না? আপনি আর কি অন্যায় করেছেন? রেল প্রকল্প এনেছিলাম আমি এমপি থাকার সময়। নন্দীগ্রাম থেকে বটতলা থেকে দেশপ্রাণ বাজকুল অব্দি রেলপথে যুক্ত হবে নন্দীগ্রাম। 80 একর জমি দরকার ছিল, 74 একর জমি রেলের হাতে ছিল। আর 6 একর জমি দিলে আমি নির্বাচনের আগেই আপনাদের রেলগাড়িতে চড়িয়ে দিতাম। 6 একর জমি দিল না নন্দীগ্রামের লোক। আরে রেলে কি শুধু হিন্দুরা চড়ত? মুসলমানরাও চড়ত। আমিও 1,10,000 পেলে আপনিও তো 1,08,000 ভোট পেয়েছেন। আপনি যা যা অন্যায় করেছেন তার হিসাব আপনারা 23 তারিখে নিন। কারণ মমতা ব্যানার্জি নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন। শুধু হারবেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।